12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিবস হিসেবে পরিচিত। এই দিনে কেউ কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন, আবার কেউ কেউ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেন বা বিভিন্ন জন বিভিন্নভাবে এই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মবার্ষিকী পালন করেন। এই দিনে মিলাদুন্নবী অর্থ নবীর জন্ম উপলক্ষে খুশি বা নবীর জন্মদিবসের উৎসব। আর জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর অর্থ নবীর জন্ম উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মিছিল। 12ই রবিউল আউয়ালের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন এবং এসব উৎসব অনুষ্ঠান করা হবে কিনা এ ব্যাপারে কিছু কথা আমাদের অত্যন্ত জানা উচিত। তা হলো 1 নাম্বার, 12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কিনা বিষয়টি বিতর্কিত এবং অধিকাংশ মুহাক্কিক আলেমের মতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হলো 8ই রবিউল আউয়াল। অতএব মুহাক্কিক উলামায়ে কেরামের মত অনুসারে 12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে জন্মদিবসের উৎসব পালন করা হলে তা হবে বাস্তবতা বিরোধী এবং অসঙ্গত। 2 নম্বর হলো 12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম তারিখ কিনা তা নিয়ে মতবিরোধ থাকলেও এ তারিখে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের তারিখ তা নিয়ে ওই উৎসব পালনকারীদের কোনো মতবিরোধ নেই। অতএব যে তারিখটি তাদের ধারণা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের নিশ্চিত তারিখ, সে তারিখ মুসলিম উম্মাহের জন্য এক বেদনাবহ এবং স্মৃতি বিজড়িত তারিখ হতে পারে। 3 নম্বর হলো, যদি মেনেও নেওয়া হয় যে 12ই রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, তবু ইসলামে জন্মদিবস বা মৃত্যু দিবস, জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালনের কোনো নীতি রাখা হয়নি। এগুলো মানুষের সৃষ্টি রসম। স্বয়ং সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী তার মৃত্যুবার্ষিকী পালন করেননি। যদি তারা পালন করতেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে তাদের মধ্যে বিরোধিতা হওয়ার কোনো অবকাশ ছিল না। 4 নম্বর হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরত মোবারক নিয়ে আলোচনা করা এবং এরূপ আলোচনায় মজলিস অত্যন্ত বরকতময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত এবং যোগ শোক নিয়ে এরূপ আলোচনা করা এবং তাতে শরিক হওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমের এক অপরিহার্য দাবি। অতএব 12ই রবিউল আউয়াল তারিখে এরূপ মজলিস না করে অন্য যে কোনো দিন যে কোনো মাসে করা হলে একদিকে যেমন রহমত ও বরকত লাভ করা যাবে, অপরদিকে অসংগতি ও রসমের অনুসরণ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। আর সর্বশেষ 5 নম্বর বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সারা বছর আলোচনার বিষয়। কুরআন সুন্নাহ বর্ণিত সমুদয় আদর্শই তো রসুলের সিরাত। অতএব সারা বছরই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনার মজলিস হওয়া বাঞ্ছনীয়। শুধু রবিউল আউয়াল মাসেই এরূপ মজলিস মাহফিল হওয়া বাঞ্ছনীয় নয়। শুধু রবিউল আউয়াল মাসেই এরূপ মজলিস মাহফিল করা হয়, অন্য মাসে করা হয় না। এটা এক রসম হয়ে দাঁড়িয়েছে। এই রসম ভেঙে দিয়ে সারা বছরের সব সময় সিরাত নিয়ে আলোচনা মোবারক মাহফিলের ব্যবস্থা করতে হবে।